আসসালামু আলাইকুম। এখন বাজছে 11টা 20 থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ তোমাদেরকে আজকে ব্লগটা অনেকটাই ভালো লাগবে এবং আমি আমার তরফ থেকে অনেকটাই চেষ্টা করছি যে ব্লগ সুন্দর করার। কিন্তু ভাই আরেকটা কথা আমি তোমাদেরকে বলি যে আমার প্রায় এক সপ্তাহ ধরে ব্লগে ভাই একটাও ভিউজ আসছে না। রিজন আমিও বুঝতে পারছি না। আগে বেশ আমার আচ্ছা কাছে ভিউজ আসতো, 200-300 করে চলে আসছিলো লং ভিডিওতে ভিউ, কিন্তু এখন ভাই একটাও আসছে না। রিজন আমি বুঝতে পারছি না কি কারণ। আজ থেকে 3 মাস আগে একজনের ঘরে কাজ করেছিলাম বলে সে পয়সা দিয়েছে, একবার 1500 টাকা দিয়েছে, 3400 টাকা বিল হয়েছে, একবার 1500 টাকা দিয়েছে, এখন 1900 টাকা পাবো, ওইটা 1000 টাকা দিবে, আবার 900 টাকাটা এখনো 3বারে শোধ হবে বলছে, 200 করে। চলো আর এদিকে কত লোক খুচরো পয়সা জড়ো করছি দেখো, এটা ব্যাংকে ভাঙা ছোটোখাটো। আবার এই 1000 টাকাটা আনতে চললো তেল খরচা করে গাড়ির, আবার বাকি থেকে যাচ্ছে 900 টাকা। ওই 900 টাকাটা আবার কবে দিবে তো ঠিক নাই। কিস্তি কিস্তি করে দিবে, 200 টাকা করে আনতে যেতে হবে ঘরকে। কাস্টমার কত রকমের কাস্টমার আছে। टूल बॉक्स का गार्ड है, खोलना पड़ेगा, लेकिन अब की बोलो, लेकिन कुछ नहीं, इधर पे लगाना पड़ेगा। इधर से लगाना पड़ेगा। इधर पे हाँ, सीधा सीधा बात करो, इधर पे लगाना पड़ेगा और काम कंप्लीट हो जाएगा। हाँ तो अभी इसको ही लगाएंगे। हाँ तुम्हें वेल्डिंग मशीन जोड़ देता हूँ, तुम झाल कर लेना। ठीक है। कर पाओगे? हाँ लौड़ा जैसे हाँ हाँ कर रहे हो, अब नहीं कर सकते हो। তো মাশাআল্লাহ কাজটা কমপ্লিট করে ফেললাম। কাজটা খুলে দাও ধুমাল খুলে দাও। ফিনিশিং খুব সুন্দর দিয়েছি। কেমন আছে বললাম, কাজ ঠিক আছে তো? ओके। হালকা করে পানি হচ্ছে, হালকা একদম ঝিমঝিম করে বলছে পানি হচ্ছে, মেশিনগুলো যদি ভিজে যায় তা বিশাল একটা লসে গিয়ে ধাক্কা মারবো আমরা। যে কাজটা করতে চলাম সে কাজটাতে খুব বেশি 200 টাকা লাভ থাকবে, কিন্তু এই পানিতে যদি ভিজে যায় তা 2000 টাকা লস হয়ে যাবে, এটাই বলছিলাম। তো এই যে এই বাড়িটাতে কাজ আছে, এই নিচে কার এইখানটা চেঞ্জ করতে হবে। কই মাল দুটো কই? আর এই আমাদের সাথে একটা হ্যাঁ ছোটা ঘরে গা দিলি, ভাত খেলিলি? ভাত খাবো না, কেন? খেলা করবো। ভাত কিনবে যা। আমি খাবো না। কি লেগা না কিছু মজা লাগছে না। তোর নামটা কি? এখন বাজছে ভাই প্রায় 4:30। 4:30টার সময় দোকান যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর দোকান যাওয়ার জন্য ভাইও নাই, দেখতে পাচ্ছি পেছনে। প্রতিদিন তো আমার সাথে ভাই যায় দোকান, তাই না? তো আজকে নাই, তো কারণ ভাই গিয়েছে ব্যাংকে খানিক কাজ আছে ভাইয়ের। তো ব্যাংকে কাজটা করতে গিয়েছে, আর আমি এদিকে যাচ্ছি দোকান যাবো। ওই দিক থেকে ব্যাংক থেকে আসবে না, দোকানে কাজ করবে ও। আর আজকে এখন আমি চললাম অনেক লেট করে, প্রায় 4:30 বাজছে। এখন 4:30টার সময় দোকান চললাম। আমি এখন প্রায় 6 মাস ধরে রেগুলার ভাই ব্লগ আপলোড করছি, রেগুলার ডেইলি ব্লগ আপলোড করি। কিন্তু ভাই এই এক সপ্তাহ কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। এই এক সপ্তাহ ধরে ভিডিওতে ভাই একটাও ভিউজ আসছে না, এই এক সপ্তাহ ধরে। আর এই এক সপ্তাহের মধ্যে আমি কি করলাম, আমার চ্যানেলে একটাও ভিউজ আসছে না। আমি নিজেও বুঝতে পারছি না যে কেন ভিউজ আসছে না। আমার ইউটিউবার আবার স্বপ্নটা যত দিন যেছে না তত মনে হচ্ছে আমার ভেঙে গেছে ভাই। আমি হতে পারবো না মনে হয় ইউটিউবার। দোকানে যাবো ফাঁকা টাইমে সন্ধ্যেবেলায় হবে অবস্থা হবে। আসার পরে এই পাল্লাটা ধরালাম দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর। আর এই পাল্লাটা ফেলিনছি, এই পাল্লাটা এখন ধরাইছি। তো এই যে ভট বটিটা নিয়ে আসা হলো, ভট বটিটা নিয়ে যাওয়া, এই গেটটাকে নিয়ে যাবো। আমি বাগাইলাম ভটপুরিটা, গেটটা নিয়ে যাবো তো নাকি? গেট নিয়ে যাবো। আর স্বপন চাচা গেট কই? স্বপন চাচা গেটটা ওইদিকে। স্বপন চাচা গেট নিয়ে যাবো। স্বপন চাচা কি কাজ ছিল, তোমাকে ফোন করেছিল? হোক মানে হাট হয়ে যায়, আজকে পাইনের মধ্যে কিনে নিয়ে আসবে। চলো। আমি কি বলছি, নাট কাটার জন্য ফোন করেছিল স্বপন? না ই বলছিল যে শুকুর বলছিল যে আমার নাট কাটার জন্য। বলছে তো স্বপন ফোন করে নাই তোমাদেরকে? আগে যে কেটেছে মনে হয়, তাহলে মফিজুল কাছে।
তো এই যে গেটটা ওজন হলো 63 কেজি 700 কই লিখলি তো 63 কেজি 600 লিখলি নাকি 63 কেজি 700 মালটা ভ্যানে চাপাচ্ছি এটা পর্যন্ত একবার গাছ তুলা তো লিখতে তো স্পেশাল করে আনতে হবে সিডলেস লিচু হ্যাঁ আর নাশপাতি একটা। লিচু নাশপাতি যা নিবি সব পাবি চলো। এই যে এই মালটা করলাম, এই মালটা গাছ রাখার জন্য করলো, কেমন দেখানো হলো না তোমাদেরকে? হ্যাঁ ওই যে দেখানো হলো না তোমাদের। ধরো এই যো কিছুটা এরকম এখানে পাঁটা নামিয়ে দেবে না, পাঁটা নামিয়ে দেওয়ার পর গাছ রাখবে, তাই তো? এ হলো বিরাট গাছে, মানে পুকুরের মধ্যে সব থেকে বেশি গাছ সাপ্লাই দেয় এই ব্যক্তিরা। মাঝরাতে বদনাম হয়েছি, এক হাতে তোর নাম লিখেছি, পারাপার, এক হাতে তোর নাম লিখেছি। লাইটটা দেখে নিয়ে আসছি, লাইটটা আমার সামনে নিয়ে চলে এলাম, গাল দেবে দেখো। তো মালটাকে নিয়ে যে জায়গাতে আসছিলাম সেই জায়গাতে চলে এসেছি, যেখানে নামবে। আর ওখানে মালটার বিল ক টাকা হয়েছে বলি, 5000 কত হয়েছে, 5000 টাকা নাকি, 5480 টাকা নাকি, 5480 টাকায় ফুল ফলা যা লেগেছে সব ধরে। আর এই গেটটা হলো চাচার, এই গলি দিকে নিয়ে যেতে হবে মাথায় করে গেটটাকে। এই গলিটা এখন অনেকটা যেতে হবে। আর দুজনে মিলে নিয়ে যাক। আর একটা জিনিস দেখা সুন্দর, কলকাতার ডেভেলপমেন্ট হয়েছে আমাদের এখানে, খাসপাড়াতে বিশেষ করে। আর দেখো এইটা হচ্ছে, আর এইটা হচ্ছে কি বলে ওটা মেশিনটার নাম কি বলে? এমব্রয়ডারি মেশিন। এমব্রয়ডারি মেশিন। এখানে এমব্রয়ডারি মেশিন আছে, এখানে এমব্রয়ডারি মেশিন আছে। এখন কাজ করছি নাকি দেখাই দাও। বন্ধ রয়েছে, নাহলে দেখাতাম ইনশাল্লাহ তোমাদেরকে। এটাও এমব্রয়ডারি মেশিন, এটাও এমব্রয়ডারি মেশিন। এখান থেকে ভাই অনলাইনে মাল মেশোতে আরো সব ডেলিভারি করে, ব্লাউজে পিস পিস। ওই যে ঠিক আছে ছাড়বো সুন্দর বিড়াল ডিজাইন দিতে পারবো না এই ডিজাইনটাকে সোজা করার জন্য এত মেহনত করলে, আর বুঝছো? হ্যাঁ ওই হ্যাঁ ঠিক আছে তো বুঝতে পারলে? একটা কবজা শুধু লক হওয়ার জন্য থাকে, লক গেটটুকে যেটা ওপরদিকে ঠেলে দিলে না বেরিয়ে যায়। আর লক দেওয়ার জন্য আলাদা সিস্টেম করা আছে। ঝুলবে না, ঝুলবে না, ঝুলবে না, ঝুলবে না। ঝুলার জন্য লকের জন্য যে গেট অপরদিকে না বেরিয়ে যায়। ওইটা সিঙ্গেল পাল্লা ডবল পাল্লা তাই 3টে করে দেওয়া করবি, সে আলাদা ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটা তো 3টে থাকলে বেশি অসুবিধা হবে, বুঝলে? দু বছর পর আমি কালকে তো সন্ধ্যেই ডাকবো, এমনি টাইমে ডাকবো। কালকে দেখো না? হ্যাঁ কালকেই ডাকবো। এখন বাজছে তোমার সন্ধ্যে 8:30। 8:30টার সময় একটু বেরোবো বাজারের দিকে। বাজার কেন যাব? বাজার যাব প্যান্ট কিনতে, আমার ভাই কিনতে যাবে প্যান্ট, আমি কিনতে যাব প্যান্ট, কাজের প্যান্ট কিনতে যাব। এ করে আরে আরে বেটার ভাই কব তাই কই রে দোকান কই? ঢুকো ঢুকো গাড়ি ঢুকি দাও। দোকান ভাই সব উঠিয়ে দিয়েছে একবারে, একটাও কই দোকান দেখতে পেয়েছি না আমি। আমাদের গ্রামের ছেলে রে, দোকান এত তাড়াতাড়ি বন্ধ? পানি নেমে গেল, যে কাস্টমার পালিয়ে গেল, দোকানদারও সব ঘর চলে গেল। প্যান্ট রয়েছে, প্যান্ট কি প্যান্ট? হাফ প্যান্ট, ফুল প্যান্ট, ফুল প্যান্ট। ট্যাক্স উঠাবে আমাদের ফুল প্যান্টের মতো। তো এই যে আমাদের গ্রামে ভাইয়ের কাছে দাঁড়ালাম, ভাই দেখো গেঞ্জিগুলো দিচ্ছে, খুব সুন্দর সুন্দর গেঞ্জিগুলো। কত বলেছো বলছো? 2 পিস 150 টাকা। 2 পিস 150 টাকা। ছোট বড় সব রকম সাইজ আছে, 4টে সাইজ মিক্স আছে, 2 পিস করে 150 টাকা। লাইটটা বন্ধ করে দাও, লাইটটা বন্ধ করে দাও। লাইটটা জ্বালাবো। এই দেখো বন্ধু, তুমি একবার লাইট জ্বালাও কেন? এই লাইটটা কোন লাইটটা? বাস ওটা তো আর জ্বলবে না, কারেন্ট তো খুলে দিয়েছে, কি করে জ্বালাবো? ও
আমার টোটোটা রয়েছে বলে নাহলে তখন এই দুটোকে আমি নিলাম, আমার ভাই লিছে এই দুটো কালো দুটো, এইটা লিছিস আর এটা নাকি কালোটা না সাদাটো? বস কালোটো কালোটা আর ওইটো, দুটো আর আমি এই দুটো। লেখা রয়েছে যে নাহলে বাসের জন্য দেওয়া